জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয়ের স্মৃতিবিজড়িত ভবন গণভবন, যেখান থেকে গেল ১৬ বছরে এসেছে একের পর এক অত্যাচার নিপীড়নের নির্দেশনা, যার নাম গণভবন হলেও গণমানুষের কাছে ছিল অজানা এক কৌতূহলী ভবন। সেই গণভবন হতে যাচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত, রূপান্তরিত হতে যাচ্ছে জাদুঘরে। পরিদর্শন শেষে উপদেষ্টারা জানান, জুলাই আন্দোলনের সকল স্মৃতিই ধরা থাকবে এখানে। গত ১৬ বছরে হাসিনা সরকারের অত্যাচার, গুম, খুনের সাক্ষী সব প্রমাণ তুলে ধরা হবে এই জাদুঘরে। সেই সঙ্গে জুলাই ৩৬ দিনের ইতিহাসে শহীদদের তালিকা ও হত্যার দুঃসহ স্মৃতি সংরক্ষণ করা হবে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আগামী নির্বাচিত সরকার প্রধান বাসভবন কোনটি হবে সেটি নিয়ে এখনও আলোচনা হয়নি বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, রোববারের মধ্যেই কমিটি করে দ্রুত এই পদক্ষেপকে বাস্তবায়ন করা হবে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে অনেকে কিছু ফার্নিচার, আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে। এবং ভাঙচুর রয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা। জনগণের সর্বোচ্চ নেতার জন্য বানানো ভবন অবশেষে প্রতীক হলো নিদারুণ এক ফ্যাসিবাদের, যার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।